আসসালামু আলাইকুম। তো আমরা একটা অ্যানিমেশন করা শিখে গেছি, খুব সুন্দর। তো আমরা একটু স্লাইড ইউজ করা দেখি, হ্যাঁ? ধরুন আমরা এখানে একটা স্লাইড ইউজ করতে চাই, যে আপনি তো সবসময় একটা ইমেজ রাখবেন না, বা হচ্ছে ধরুন আপনি সবসময় একটা কনটেন্ট রাখবেন না। ধরুন আপনার কনটেন্টগুলো একটার পর একটা চেঞ্জ হলো, এরকম কিছু একটা রাখতে চান। অথবা আপনি চান এখানে একটা টাইপ কিছু একটা রাখতে, সেটাও আপনি এখানে করতে পারেন। তো আমি কমন কিছু দেখাচ্ছি যেগুলা আপনি ইউজ করতে পারেন আরকি। ওকে? তো আমি প্রথমে দিচ্ছি হচ্ছে টাইপ.js, হ্যাঁ? এখানে টাইপ.js লিখলে হবে, টাইপ.js প্লাগইন লিখবেন, হ্যাঁ? টাইপ.js প্লাগইন। তো দিলে এরকম কিছু একটা পেয়ে যাবেন, হ্যাঁ? জাভাস্ক্রিপ্ট অ্যানিমেটেড টাইপিং উইথ টাইপ.js। তো এখানে দেখেন সব কিছু এখানে পাওয়া যায়, ঠিক আছে? তারপরে এই যে দেখেন জিনিসটা এরকম দেখাবে আরকি। আবার এরকম কেটে দিয়ে এরকম দেখাবে। তো ইনস্টল করার প্রসেসটা একটু দেখে নেন। আমরা যদি ভিউ দেখি, যে টাইপ.js, এটার মেইন ফাইলটা যদিও দেয়নি এখানে, এই যে এখানে বলে দিচ্ছে, দেখছেন? এই লিঙ্কটা আপনাকে ব্যবহার করতে হবে, কোনো সিএসএস লাগবে না। তো আমি এতটুকু কপি করি, ঠিক আছে? কপি করে আমি ধরুন ওই যে আমাদের HTML এর সবার শেষে চলে যেতে হবে। তো আমি একটা সেকশন, সবগুলো সেকশনকে একটু ছোটো ছোটো করে ফেলি, যাতে স্ক্রল করতে সহজ হয় আর কি। সবগুলো সেকশন তো সবসময় প্রয়োজন হয় না, এভাবে দিলাম। ওকে? তো দেওয়ার পর দেখেন আমি স্ক্রিপ্টের নিচে উপরে দিব এটা, ঠিক আছে? দিলাম। এরপর দেখেন এখানে কি বলল, আপনাকে ইউজটা একটু দেখে নেন। এখানে যদি আমরা চাই ব্যবহার করতে, এই যে টাইপড স্ট্রিং, মানে জিনিসটা এরকম দেখেন, একটা আইডি দিতে হবে যেখানে আপনি চেঞ্জ করতে চান। অ্যান্ড করার পর আপনি কী কী টেক্সট চেঞ্জ করবেন, এগুলো হচ্ছে এইভাবে আপনাকে বিভিন্ন পিতে বলে দিতে হবে, ঠিক আছে? পি 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 পি, হ্যাঁ? দেন হচ্ছে এই যে আইডি টাইপ, আর এটাকে সেট করতে হবে এরকম, মানে হচ্ছে এই কন্টেন্টগুলো নিয়ে সে হচ্ছে এরকম একটা ডিপ তৈরি করে দিবে আর কি আপনাকে, ঠিক আছে? তো এটা খুব সহজ হবে আশা করি। দেখেন আপনি প্রথমে এই 3 লাইন কপি করবেন, হ্যাঁ? কপি করে আপনার সব কপি পেস্টের খেলা, দেখেন আমি পেস্ট করলাম। তো পেস্ট করার পর আপনাকে এই এতটুকু HTML একটু কপি করবেন, যাতে বুঝতে পারেন আর কি, ঠিক আছে? যে এতটুকু কপি করবেন। কপি করে আপনি যেখানে মানে এই জিনিসটা বসাইতে চান, হ্যাঁ? ধরুন হচ্ছে আমরা বসাইতে চাই হচ্ছে এই যে হ্যালো ওয়ার্ল্ড যেটা, বা হ্যালো জন যেটা, এই পার্টে, ঠিক আছে? তা আমি অথবা এটা নিচে আপাতত দেই। দেখেন জাস্ট দিলাম আমি, কপি পেস্ট করলাম এখানে, আর কিছু না। তো দেখেন যদি আমরা রিলোড দিই এখানে আমাদের ওয়েবসাইটে, এই খেয়াল করে দেখেন, এই যে দেখছেন টাইপ, আচ্ছা এটা তো অটোমেটিক চালু হওয়ার কথা। আচ্ছা দেখি এখানে আরও কিছু সেটিং আছে। টাইপ স্পিড, আচ্ছা আরেকটা দেয়া যায় এরকম, ঠিক আছে? এতটুকু কপি করেন, কপি করে মনে হয় এটা বলা যায়। ধরেন এতটুকু কপি করে ফেললাম, হ্যাঁ? আমরা কেটে দিলাম। তো কেটে দিয়ে এখানে দেখেন আমাদের একটা ক্লাস আছে, ঠিক না? যে ব্যানার হেডিং, এটা আমি কপি করি। কপি করে এই যে এখানে এসে আমি এই কোডটা পেস্ট করি, ঠিক আছে? যেটা মাত্র লিখলাম টাইপড। তো দেওয়ার পর আমাকে এখানে বলে দিতে হবে যে আসলে আমি কার উপরে অ্যাপ্লাই করতে চাই। তো আমি বলে দিলাম আমি অ্যাপ্লাই করতে চাই আমার হেডিংয়ের উপর, ব্যানার হেডিংয়ের উপরে। তো ধরুন আমি বলে দিলাম হচ্ছে কি, যে হ্যালো, এখানে সেন্টেন্সগুলো আমি বলে দিচ্ছি, একটু নিচে নিচে বলে দিতে পারবেন আপনি, ভুল হবে না, ঠিক আছে? তো এখানে ধরুন আমি প্রথমে বললাম হচ্ছে কি হ্যালো আই এম জন, হ্যাঁ? হ্যালো আই এম জন। এরপর হয়তো বললাম হচ্ছে কি ওয়েব ডেভেলপার, ঠিক আছে? এরকম আরও কিছু সেন্টেন্স দিতে পারেন, ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার, ঠিক আছে? তারপর দিতে পারেন এরকম গ্রাফিক্স ডিজাইনার, ডান। তো দিয়ে দেখেন যদি আমরা এখন রিলোড দিই, এই খেয়াল করে দেখেন সমস্যা হচ্ছে লুপ হচ্ছে না, সে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে আর কি। এটা একটা প্রবলেম। টাইপ স্পিড একটু বাড়িয়ে দিই, ধরুন 100 দিচ্ছি।
দেখেন এইভাবে করেও দিতে পারেন, সমস্যা নেই। তারপর আর কি দিতে পারেন, এটা অবশ্যই এটা ফুল আসছে না যেরকম দরকার। ব্যাক স্পেস ট্রু, আচ্ছা এটা দেন। কিছু সেটিংস আছে এগুলো বলে দিতে পাওয়া যায় আর কি। ধরুন স্মার্ট ব্যাক স্পেস ট্রু, একটা লুপ আছে, দেখি এটা আছে কিনা। এই যে লুপ ফলস দেয়, হ্যাঁ এটা লুপ ট্রু করে দিবেন, ঠিক আছে। লুপ ট্রু, ওকে। আর এখানে একটা করতে পারেন এরকম যে সবগুলোর প্রিফিক্সে আই এম রাখে দেন, হ্যাঁ যে আই এম জন, হ্যাঁ আর আই এম দিয়ে সবগুলো শুরু হবে এইভাবে, ঠিক আছে। দেখেন এখন যদি রিলোড দেন, এখন এটা লুপ হবে আর কি, যে প্রথমে যে সমস্যাটা ছিল এটা এখন আর হবে না, ঠিক আছে। যে আই এম ওয়েব ডেভেলপার, আই এম ডিজাইনার, আই এম গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে। আবার আই এম ওয়েব ডেভেলপার, মানে সে তার মতো করে এখন চলতে থাকবে, ওকে। এরপর এখানে সময়টা মেবি 40 হইলে ঠিক ছিল, 100 অনেক বেশি। এটা অনেক বেশি, মানে যতটুকু ভালো লাগে ততটুকু দেন। আচ্ছা, এরপর আরেকটা সেটিংস আছে এখানে, এগুলো দেখে দেখে দেওয়া যায় আর কি। ফেড আউট, শাপেল, স্মার্ট ব্যাক স্পেস, আচ্ছা একটা হচ্ছে টাইপ স্পিড, না টাইপ স্পিড 0 দেওয়া, স্মার্ট ব্যাক স্পেস ট্রু, এটা আছে স্মার্ট ব্যাক স্পেস ট্রু। লুপস শো কার্সর, আচ্ছা এতটুকুই রাখেন, হ্যাঁ। আরও অনেকগুলো অপশন আছে, সেগুলো হচ্ছে আমরা আমাদের মেইন কোর্সে দেখবো আস্তে আস্তে, সেখানে হচ্ছে এগুলো নিয়ে টোটাল একটা ক্লাস আছে, হ্যাঁ। তো এখানে আপাতত যতটুকু দিয়ে আপনার হয় ততটুকু দিতে পারেন। আর আরেকটা হচ্ছে এখানে একটা জাম্প করে দেখবেন যখন শেষ হয়, দেখছেন একটা জাম্প করছে না, তো এটা হচ্ছে একটা মিনিমাম একটা হাইট দিয়ে দিবেন। দেখেন এটার হাইট কতটুকু, দেখেন এটার হাইট হচ্ছে আপনার 51 পিক্সেল, মানে 51.2 পিক্সেল। তো এটা হচ্ছে আপনি ডিফল্ট হাইট হিসেবে এখানে বলে দিতে পারেন। তো এটা হচ্ছে দেখেন আমরা style.css-এ যে ব্যানারের যে হেডিং আছে সেখানে একটু যেতে পারি, ব্যানার হেডিং, যে ব্যানার হেডিং, তো এখানে একটা বলে দিবেন যে মিন হাইট, হ্যাঁ মিন হাইট হচ্ছে 51.2 পিক্সেল। তাহলে আর ওই জাম্পটা করবে না, হ্যাঁ একটা জাম্প করে না, ওই জাম্পটা করবে না। আর এখানে টাইপ স্পিড ধরুন 70 রাখেন, এনাফ। রিলোড, এখন ওই জাম্পটা করবে না, দেখেন ওকে। আর ওয়েব ডিজাইনার, তারপর ওয়েব ডেভেলপার দেন, এইভাবেই রাখেন, হ্যাঁ আই এম গ্রাফিক্স ডিজাইনার, ইউনিক দেন, তাহলে চলবে। ডান, দেখেন ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, হ্যাঁ ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, অনেক ফাস্ট হয়ে যায়। এটার আরেকটা সেটিংস একটু দরকার, যেটা এখানে কোথায় আছে একটু দেখি। ব্যাক ডিলে একটা আছে, এটা মনে হয় ডিফল্ট দেয়া। প্রথম সেন্টেন্সটা অনেক ফাস্ট হয়ে যায়, ঠিক না? আচ্ছা আচ্ছা এটা একটু কেটে রাখি, প্রথম যেটা দেয়া আছে জাস্ট এমটি। এখন ঠিক আছে, হ্যাঁ H1টা একটু খালি রাখবেন, তাহলে আর সমস্যা হয় না। ওকে, হলো। দেখ এই হলো আর কি টাইপের একটু কাজ, টাইপ জেএস এর একটু দেখবেন। তো এরকম আর অনেকগুলো প্লাগইন আছে, আপনারা যে কোনোটা দেখতে পারেন। যেমন যে ক্লিক করে করে সবগুলোরই এরকম ডেমো দেওয়া আছে, যেমন যে এটা একটা আছে, তারপর এটা একটা আছে, হ্যাঁ কীভাবে কী করবেন তার সেটিংস সহ এখানে অনেকগুলো দেওয়া আছে। এটা হচ্ছে একদম সিম্পল আর কি, ঠিক আছে। মানে সবগুলো আউটপুট সহ এখানে দেওয়া আছে, কোনটাতে কখন কি হবে।
ঠিক আছে? মানে কখন পজ হবে, কখন ডিলিট হবে, আপনি এইভাবে করে করতে পারবেন। ঠিক আছে? এই যে এরকম মুভ 3 সামথিং। এইটা আরও অ্যাডভান্স আর কি। তো যাই হোক, একটু পরিচয় করিয়ে দিলাম যে আসলে কীভাবে কাজ করতে পারেন। বাকিটা আপনারা একটু চেক করবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।